MLN আন্ত ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1-এর খেলোয়াড় নিলাম সম্পন্ন। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর 38 নং ওয়ার্ড মেহের আফজল স্কুল মাঠ প্রাঙ্গণে শুক্রবার 8 মে রাতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে MLN আন্ত ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিলেন উমাইজা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম ও উমাইজা এন্টারপ্রাইজ। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী 10টি দলের জন্য খেলোয়াড়দের লটারির মাধ্যমে ক্রয় করা হয়। নিলাম পর্বে প্রতিটি দল নিজেদের পছন্দের খেলোয়াড় লটারির মাধ্যমে দলে ভোগায়, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে। সকলে একটু করতালি দিবেন। 7 কোটি 50 ভিক্টরি, 7 কোটি 8 কোটি 50 গ্যালাক্সি, 9 কোটি 9 কোটি। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো ভিক্টোরি ভাইকিংস, এভারগ্রিন ট্রাইকার্স, ব্লেজ এফসি, ইউনাইটেড এফসি, এলিট ওয়ারিয়ার্স, সিলভার অ্যারো, ফোনিক্স রাইডার্স, টিম টাইটান্স, গ্যালাক্সি ইউনাইটেড, টিম ভেলোসিটি। MLN ইন্টার ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1 প্লেয়ার অকশন অনুষ্ঠান আজকে। সো এই ধরনের প্রোগ্রাম আসলে সচরাচর দেখা যায় না, আমাদের তরুণরা আয়োজন করেছে। তারা আমাকে পরিচালনা কমিটিও রেখেছে, আবার ক্যাপ্টেনও রেখেছে। আমি অনেক আনন্দিত এবং দরকার, সমাজে এই ধরনের খেলা খুবই দরকার। যেহেতু এখন তো আমরা জানি তরুণরা নেশাতে জড়িত হয়ে গেছে বিভিন্ন। সো আমাদের এলাকায় এই ধরনের একটা প্রোগ্রাম তারা করেছে, তারা সাহায্য সহযোগিতা চেয়েছে, আমরা আছি, তাদের সাথে থাকবো এবং এই খেলা শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে। পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করছেন এরশাদুর রহমান রিপন, সাজিদ, জিসান, জারিফ, সাব্বির, আসিফ, ফারদিন, সানি, রেজাউল করিম, রায়হান ও তুরাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম, উমাইজা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, শওকত আকবর, সাধারণ সম্পাদক হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাব, সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম, রিয়াজউদ্দিন আহমেদ রাজু, আহ্বায়ক বন্দর থানা স্বেচ্ছাসেবক দল ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মঞ্জুরুল আলম, সদস্য হালিশহর মুক্তি বিহঙ্গ ক্লাব, রহমতুল্লাহ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ খোরশেদ আলম এবং মোহাম্মদ আনোয়ার। বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন এলাকায় ক্রীড়া উন্নয়ন ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কারণ এই উদ্যোগটা নেওয়াতে যে মাদকের যে একটা প্রভাব পড়তেছে, হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এই আয়োজনটা অনেক পরিবর্তন নিয়ে আসবে। এই এলাকা থেকে দেখে অন্য এলাকা থেকে মানে সারা বাংলাদেশে যদি এই প্রোগ্রামটা চালু হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের থেকে এই অন্যায়, অবিচার, মাদক সব কিছু চলে যাবে। আমি এই জন্য এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত চমৎকার, তাদের আয়োজনটা খুব সুন্দর। তারা গুছিয়ে একটা অনুষ্ঠান করে এলাকায় একটা ক্রীড়া অবস্থান সৃষ্টি করার যে তাদের প্রয়াস, সেটি তারা ইনশাআল্লাহ সমাপ্তর মধ্য দিয়ে সুন্দর করে তারা তাদের প্রতিভাগুলি প্রকাশ করতে পারবে। আমি সাথে সাথে তাদেরকে বলবো যে তারা যেন এই যে এলাকার মধ্যে যে একটা মাদকাসক্ত যেটা মানুষ সম্পৃক্ত হয়ে যায়, সেটা থেকে নিবৃত্ত থাকার ক্ষেত্রে এটা একটি অনেক সহনীয় ভূমিকা পালন করবে। তারা সুন্দরভাবে তাদের খেলোয়াড় প্রতিষ্ঠাতা করবে এবং খেলোয়াড়রা সৃষ্টি হয়ে বিভিন্ন অঞ্চলে খেলে এলাকার মান এবং সম্মান অক্ষুণ্ণ রাখবে। এটাই এই যে আয়োজনটা, আসলে এটা একটা ইউনিক আয়োজন, যা আমার দৃষ্টিতে আমরা সরাসরি যে IPL দেখি বা BPL দেখি, সেগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে, যেটা সমাজটাকে একটা ভালো কিছু উপহার দিতে যাচ্ছে। সমাজটাকে যেমন মাদক থেকে, বিভিন্ন অপরাধ থেকে ভালো থাকতে গেলে, বিভিন্ন অপরাধকে রুখে দিতে হলে সরকারকে যেমন দায়িত্ব আছে, তেমন সামাজিক বদ্ধতা থেকে এ ধরনের ভালো ভালো আয়োজনকেও আমাদেরকে মুক্ত দিতে পারে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার